নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার। তোমাদের ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে CCBG1 যাতে CC1 পেপারের সাজেশন, যারা 2025-26 সেশনে পরীক্ষা দেবে। তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো 24-এ, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 26-এ। তোমাদের এটা সাধারণত পুজোর আগে হওয়ার কথা, পুজোর আগে হবে না, পুজোর পরে চলে যাবে, সেই 26-এই পরীক্ষাটা হবে। 2025-26 সেশনের স্টুডেন্টদের জন্য আজ আমি দিয়ে দিচ্ছি CCBG1 পেপারের সাজেশন। তার আগে কোশ্চেন প্যাটার্নটা বলি, কত নম্বরের পরীক্ষা এটা জেনে নাও। তোমাদের ফুল মার্কস প্রতিটা পেপারে 70 ফুল মার্কস। 50 নম্বর থিওরি এক্সাম, যেটা পরীক্ষা হবে পেন পেপার মুডে বা অফলাইনে, অর্থাৎ বাইরের সেন্টারে পরীক্ষা হবে। ক্লিয়ার? পেন পেপার মুড বা অফলাইন, বাইরের সেন্টারে পরীক্ষা দিতে হবে। 50 নম্বর। 20 নম্বর অ্যাসাইনমেন্ট, 20 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা হবে অনলাইনে। বোঝা গেছে? শর্ট কোশ্চেন MCQ প্যাটার্নে পরীক্ষা হবে, অনলাইন লাইভ এক্সাম হবে। ক্লিয়ার? তাহলে এই টোটাল 70 নম্বর। 50 নম্বর থিওরি এক্সাম তোমাদের পরীক্ষা হবে, সেখানে 10 নম্বরে দুটো প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 4টে আর 2 নম্বর করে 5টা। 10 নম্বরের দুটো, 5 নম্বরের 4টে আর 2 নম্বরের 5টা, 50 নম্বর। ক্লিয়ার? এই 50-এর মধ্যে তোমাদের পেতে হবে 30% পেলে পাস, 35 পেলে কোয়ালিফাইড অনার্স, 30% পেলে পাস। আর যারা প্রান্তিক গাইডে নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু যারা পেতে চাও, হোম ডেলিভারি পাবে, কমপ্লিট টাইপ করা নোটস সমস্ত কিছু যারা ফুল প্যাকেজে পেতে চাও অবশ্যই যোগাযোগ করবে। অনেকে আছে ক্লাস করার সময় হয় না, ক্লাস করার সময় হয়ে ওঠে না, যারা ক্লাস না করতে চাও, শুধু যারা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি, নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের নোটস হাই কোয়ালিটি নোটস। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, সমস্ত কিছু যদি প্রয়োজন হয় যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। ক্লাস কিন্তু আমি মনে করি তোমরাও উপলব্ধি করো, জানো, হয়তো সময় হয়ে ওঠে না, কিন্তু ক্লাস প্রয়োজন আছে। কারণ আলোচনা শুনলে, আমাদের একটা সিনেমা দেখলে, গান শুনলে কি হয়, মনে থাকে না, সেরকম আলোচনাটা প্রয়োজন আছে। তাই ক্লাস যারা করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, এখনও অনেক সময় রয়েছে, হিউজ টাইম রয়েছে, তাই যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। বা যারা নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর অ্যাসাইনমেন্ট যারা প্রান্তিক গাইড থেকে করতে চাও, অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই যোগাযোগ করবে, অ্যাসাইনমেন্ট গাইড পেয়ে যাবে। তাহলে 25-26 সেশনের আমি সমস্ত কিছু বলে দিলাম, গাইডলাইন। তারপর আরও কিছু জানাবো, বলে দেবো, চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে CCBG1 এর সাজেশনটা দিচ্ছি আপাতত, যদিও আমি আরও সাজেশন দেবো, সমস্ত পেপারগুলোকে দেবো, বাংলা, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান সবই পাবে, এবং প্রত্যেকটা পেপারে ডবল সাজেশন আসবে, এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। ডিটেলস তোমরা কেউ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 100% জেনুইন করবে। এই সাজেশনগুলো যেগুলো দিচ্ছি এগুলো পড়ো, এগুলো পড়াশোনা করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তোমাদের এত কথা বলছি এই জন্য মনে হতে পারে যে বেশি কথা বলছি, কারণ তোমরা ফার্স্ট ইয়ার, তাই তোমাদের অবগত করাচ্ছি, জানাচ্ছি। এটা গ্যারান্টেড, আমার কোচিং সেন্টার থেকে যারা পড়াশোনা করেছে, যারা নোটস নিয়েছে, কেউ ফেল করেনি। তাই তোমরা নিশ্চিত থাকো, যদি ভালো রেজাল্ট করতে চাও বা পাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আমার গাইডলাইনে চললে, আমার দেখানো পথে চললে, যেমনভাবে বলবো তেমনভাবে চলতে হবে, এবং কিছু সিস্টেম আছে, বেশি কিছু রুলস রয়েছে, অর্থাৎ আমি অল্প পড়েও কীভাবে ভালো রেজাল্ট করবো, পড়াশোনার কিছু টিপস রয়েছে। দেখবে এডুকেশন শব্দের অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে দৌড়ের পথ। নির্দিষ্ট লক্ষ্যে দৌড়ের পথ। ছোটার সময়, দৌড়ের সময় কী হয়, একটা ট্রাক করা থাকে না, চুন দিয়ে দেখবে দাগ করা থাকে, 100 মিটার না 200 মিটার, একটা নির্দিষ্ট একটা লক্ষ্য দেওয়া থাকে। এডুকেশনটাও ঠিক সেটাই। আমার মাঠ ছোটের কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই ছুটতে হবে। কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে, তাই বলছি যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। লিখে নাও তাহলে, প্রশ্নগুলো বলছি আমি। প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ,
এবং চর্যাপদের সমাজচিত্র ও চর্যাপদের সাহিত্যমূল। চর্যাপদের সমাজচিত্র, সাহিত্যমূল বড় কোশ্চেন, এটা ভেঙে ভেঙে দিতে পারে, আবার আলাদা করে পাঁচা আসতে পারে। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের নামকরণ, বা 2 নম্বরে আসতে পারে চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, চর্যাপদের কোন ভাষা, কোন ছন্দ, এগুলো শর্ট কোশ্চেন আসে। আর আবার এই 10 নম্বরটাকে আবার ভেঙে ভেঙে জুড়ে দিতে পারে, 2 2 2 2 4 করে দিতে পারে। তাই এগুলো লিখে নাও। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, নামকরণ, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এটা পাঁচে আসতে পারে। আর চর্যাপদের সমাজচিত্র, সাহিত্যমূল্য, সমাজচিত্র এবং সাহিত্যমূল্য আমি পরে স্টার মেরে দেবো, সুপারস্টার, কমস্টার, চিন্তা নেই। পরের প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য একই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, প্রকাশকাল, আবিষ্কার, নামকরণ এবং চণ্ডীদাস সমস্যা। মূল যে কোশ্চেন হচ্ছে চণ্ডীদাস সমস্যা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার হওয়ার পরে বাংলা সাহিত্যে শুরু হয় চণ্ডীদাস সমস্যা। এই চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো, পাঁচের দিক থেকে। আর শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজচিত্র, সাহিত্যমূল্য হলো। পরের প্রশ্ন লিখে নাও অনুবাদ সাহিত্য, ভেরি 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 ইম্পর্টেন্ট। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। অনুবাদ সাহিত্যের কবি হিসাবে কবি কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব, অনুবাদ সাহিত্যের কবি হিসাবে কবি কাশীরাম দাসের কবি কৃতিত্ব এবং অনুবাদ সাহিত্যে মালাধর বসুর অবদান। 3 জন কবি সম্পর্কে আলাদা আলাদা করে নোটস রয়েছে, আলোচনা করবে, দেখবে, পড়াশোনা করবে। তাহলে অনুবাদ সাহিত্য কবি হিসাবে কবি কৃত্তিবাস ওঝা, কবি কাশীরাম দাস, কবি মালাধর বসু, ভাগবত। পরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস। চৈতন্য জীবনী রচনায় আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে? আদি কবি বৃন্দাবন দাস, শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। তাহলে চৈতন্য জীবনী সাহিত্য রচনায় আদি কবিকে, তার কৃতিত্ব অর্থাৎ বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব। পরের প্রশ্ন চৈতন্য জীবনী রচনায় শ্রেষ্ঠ কবিকে? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য জীবনী সাহিত্য রচনায় কৃষ্ণদাস কবিরাজের সাহিত্য মূল্য করো বা সাহিত্য মূল্য নিরূপণ করো বা কবি কৃতিত্ব আলোচনা করো আর শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। ঘুরিয়ে ফিরিয়ে আসো কোশ্চেনগুলো, আমি এই জন্য এত কথা বলছি, আমি অপশনালগুলো বলে যাচ্ছি কোন কোন প্যাটার্নে কোন কোন সিস্টেমে কোশ্চেন। পরের প্রশ্ন বৈষ্ণব কবি হিসাবে বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো বা বৈষ্ণব কবি হিসাবে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ে? ক্লিয়ার? ঘুরিয়ে ফিরিয়ে আসো। বা বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি আলোচনা করো। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি আলোচনা করো। হলো। পরের প্রশ্ন চণ্ডীদাস, এখানে চণ্ডীদাস সমস্যা বা দিতে পারে মাঝে। চণ্ডীদাস বৈষ্ণব কবি, দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি গুরুচণ্ডীদাস আলাদা আর বৈষ্ণব পদের কবি চণ্ডীদাস আলাদা কবি, দুজনেই কিন্তু আলাদা ব্যক্তি। তাই বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবি কৃতিত্ব, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবি কৃতিত্ব। পরের প্রশ্ন গোবিন্দ দাস, বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কৃতিত্ব বা গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোন পদগুলোতে, বা তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন তা আলোচনা করো। ঘুরে ফিরে দিতে পারে। হলো চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম নয় তিনি। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর কবি কৃতিত্ব। ধর্মমঙ্গল কাব্যের কয়টি কাহিনী? 2টো কাহিনী, একটা হচ্ছে লাউ সেনের কাহিনী আর একটা হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনী। কয়টি কাহিনী? 2টি কাহিনী। যে কোনো একটা কাহিনী সম্পর্কে 5-এ আসতে পারে। লাউ সেনের কাহিনী বিষয়বস্তু আলোচনা করো বা হরিশ্চন্দ্রের কাহিনী আলোচনা করো। বুঝা গেছে? আর শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী, শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো বা ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো। ক্লিয়ার? তারপরে রয়েছে অন্নদামঙ্গল, মধ্যযুগের শেষ এবং শ্রেষ্ঠ কবি হলেন অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কবি রায়গুণাকর ভারতচন্দ্র। ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, অন্নদামঙ্গল কাব্যের কবিকে বা মধ্যযুগের শেষ কবিকে দিতে পারে। বা রবীন্দ্রনাথ কৃত এই মন্তব্য, তার অন্নদামঙ্গলের গান রাজকণ্ঠের মণিমালা কার সম্পর্কে যুক্তি করেছেন? ভারতচন্দ্র সম্পর্কে তার কবি কৃতিত্ব। মোটামুটি অন্নদামঙ্গল কাব্যের কবির নাম রায়গুণাকর ভারতচন্দ্র। কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, যেমন বললাম। তাহলে অন্নদামঙ্গল কাব্য রায়গুণাকর ভারতচন্দ্র। এবারে যাব রোমান্টিক, রোমান্সমূলক প্রণয় আখ্যান কাব্য। প্রণয় আখ্যান কাব্য, রোমান্স কাব্য, দৌলত কাজী, সৈয়দ আলম। রোমান্স কাব্যের ধারা কীভাবে সূত্রপাত হয়, কখন সূত্রপাত হয়, বা রোমান্স কাব্যের কবি হিসাবে কবি দৌলত কাজীর কবি কৃতিত্ব আলোচনা করো।
আর সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব বা সৈয়দ আলাওয়াল কোন কোন কাব্য রচনা করেছিলেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন, বাংলা তো বুঝতেই পারছো, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। দৌলত কাজী, সৈয়দ আলাওয়াল। টিকা 5-এর জন্য করবে ইউসুফ জুলেখা, একটু দেখে রাখবে ইউসুফ জুলেখা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। এগুলো কিন্তু আমি পরে কমিয়ে দেবো, স্টার মেরে দেবো, সুপারস্টার কম স্টার, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, কেউ মিস করবে না। কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব, অথবা এখানে একটা করে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শাক্ত পদাবলী রচনায় কবি রামপ্রসাদ সেন এবং কমলাকান্তের তুলনামূলক আলোচনা করো। মানে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত যদি করো হয়ে যাবে, না হলে আলাদাভাবে নোটটাও করতে পারো। শাক্ত পদাবলী হিসাবে রামপ্রসাদ সেন এবং কমলাকান্তের কবি কৃতিত্ব। ক্লিয়ার? কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের কবি তুলনামূলক আলোচনা করো। স্পেসিফিক কমলাকান্তটাকে জোর দাও, কমলাকান্ত ভট্টাচার্য ভালো করে করো। এবার লালন ফকির বা লালন সাঁই, হাসন রাজা আর বাংলা সাহিত্যের যুগ বিভাজনের কারণ বা প্রবণতা, এগুলো 5-এর জন্য করবে। আর এগুলো থেকে আবার 5ও আসবে, দেখবে সেই কাটা কাটা কোশ্চেন। মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যের কবি, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, এগুলো 5-এর জন্য করো। কবি বিজয়গুপ্ত, এটা করবে। কৃতকাদাস ক্ষেমানন্দ লিখে নাও, কৃতকাদাস ক্ষেমানন্দ, বিজয়গুপ্ত, এগুলো 5-এর জন্য করবে। ক্লিয়ার? তাহলে এই তোমাদের সিসিবিজি 1 2025-26 সেশনের স্টুডেন্টদের সাজেশনটা দিলাম, পরপর ধীরে ধীরে দেবো। যারা এখনও নোটস সংগ্রহ করোনি অবশ্যই যোগাযোগ করবে, ক্লাস যদি করতে চাও যোগাযোগ করবে। আর অ্যাসাইনমেন্টে যদি ভালো নাম্বার পেতে চাও, ফুল মার্কস পেতে চাও, অবশ্যই আমি মনে করি প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। ভালো রেজাল্ট যদি করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর AEBG 11 এটা বলে রাখি, এটা আমার কাছে 2-1টা কমপ্লেন এসেছে, কারণ আমি 8 বছরে ভিডিও করেছিলাম, তাই এবছর করিনি। যা পরিস্থিতি দেখতে পাচ্ছি করতে হবে। AEBG 11 অর্থাৎ কম্পালসারি বাংলায় সবার রয়েছে। কম্পালসারি বাংলায় কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন হবে 2 আর 1। একটা বড় লিখতে হয়, সেটা হচ্ছে প্রবন্ধ বা রচনা, যেটা আউট অফ বুক, মানে তোমাদের যে বই দিয়েছে সেই বই নেই। তো আমি করাবো, যে বলে দেবো কী কী টপিকস দিয়ে দেবো। তাহলে তোমরা এইগুলোইভাবে মানে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো। আমি কিন্তু নোটস রেডি করেছি, শর্ট কোশ্চেনের নোটস, কোনো বড় কোশ্চেন নয়। AEBG 11 আমি পরে জানাবো। প্রাইমারিলি আমি একটা কনসেপ্ট দিয়ে দিলাম, AEBG 11 তোমরা কিন্তু শর্ট কোশ্চেনই পড়াশোনা করবে। ক্লিয়ার? তাহলে সিসিবিজি 1 দিয়ে দিলাম, পরপর দিয়ে দেবো, সব কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের কিন্তু শেয়ার করে দেবে। আর কমেন্টসে জানাবে কার কী প্রয়োজন, কমেন্টসে অবশ্যই জানিও, একটা লাইক দিয়ে।